Hello everyone, welcome to English Through Books. Today we are going to read and understand the Bengali meaning of lesson 2 Feet on Fat class 5. তো আজকে আমরা ক্লাস 5-এর সেকেন্ড লেসনটা স্টার্ট করব, যেটা আমাদের ভারতীয় একজন এভারেস্ট জয়ী তেনজিং নোরগের ব্যাপারে বলা আছে। এটা সব বাচ্চাদের জানা উচিত, অনেকেই জানে না। তো এটা তোমাদের আশা করছি শুনতে খুব ভালো লাগবে। সো লেটস বিগিন. Edmund Hillary and Tenzing Norgay were part of the British expedition to Mount Everest in 1935. মানে 1953 সালে এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে ব্রিটিশদের একটা অভিযানের অংশ হয়েছিল। এই অভিযানটা ছিল মাউন্ট এভারেস্টে চড়ার। কলোনেল জন হান্ট লেড দ্য এক্সপেডিশন। কলোনেল জন হান্ট এই এক্সপেডিশনটা চালনা করেছিল। হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপল। হান্ট একটা মানুষের দল তৈরি করেছিল। অফ অল অফ হুম ওয়ার এক্সপিরিয়েন্স ক্লাইম্বার্স, এবং তাদের মধ্যে থেকে যারা ছিল অভিজ্ঞ চড়াকু। এডমন্ড হিলারি এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড। এডমন্ড হিলারি যিনি ছিলেন নিউজিল্যান্ডের চড়াকু, অ্যান্ড তেনজিং নোরগে এবং তেনজিং নোরগে এ শেরপা ফ্রম ইন্ডিয়া, যিনি ছিলেন ভারতীয় শেরপার। ওয়ার অ্যামং দ্য 11 চুজেন ক্লাইম্বার্স, যা তারা ছিলেন 11 জন ঠিক করা চড়াকুদের মধ্যে 2 জন। আফটার মান্থস অফ প্ল্যানিং, কয়েক মাসের প্ল্যানিংয়ের পর, দ্য টিম বিগ্যান টু ক্লাইম্ব, টিম চড়তে শুরু করেছিল। আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপেডিশন, এই অভিযানের সমস্ত চড়াকুদের মধ্যে অনলি 4 উড গেট এ চান্স, শুধুমাত্র 4 জন সুযোগ পাবে। টু মেক অ্যান অ্যাটেম্পট, একটা চেষ্টা করার। টু রিচ দ্য সামিট, অর্থাৎ সামিট মানে চূড়া, চূড়ায় পৌঁছানোর। হান্ট দ্য টিম লিডার, হান্ট যিনি ছিলেন টিমের লিডার, সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স, ঠিক করেছিলেন 2টো চড়াকুদের টিম। দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বার্ডিলিয়ন অ্যান্ড চার্লস ইভান্স, প্রথম টিমটার মধ্যে ছিল টম বার্ডিলিয়ন এবং চার্লস ইভান্স। হোয়াইল এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে মেড আপ দ্য সেকেন্ড টিম, যেখানে তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি ছিল দ্বিতীয় দলে। দ্য ফার্স্ট টিম লেফট অন, প্রথম দলটা যাত্রা শুরু করেছিল মে 26, 1953 টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানোর যাত্রা শুরু করেছিল 1953 সালে 26শে মে প্রথম দলটা। দ্য 2 men মেড ইট আপ টু অ্যাবাউট 300 feet শর্ট অফ দ্য সামিট, দুজনেই পৌঁছানোর মোটামুটি 300 ফিট নিচে ছিল। স্টিল দ্য হাইয়েস্ট এনি হিউম্যান বিইং হ্যাড ইয়েট রিচড, তবু সেটাই হাইয়েস্ট ছিল, কোনো মানুষ এখনও অবধি ওই 300 ফিট নিচে অবধিও পৌঁছাতে পারেনি। দে ওয়ার ফোর্স টু টার্ন ব্যাক আফটার দে এনকাউন্টার্ড ব্যাড ওয়েদার, তারা বাধ্য হয়েছিল ফিরে আসতে একটা বাজে আবহাওয়ার সম্মুখীন হওয়ার জন্য। অ্যাট 4 AM, 4টের সময়, অন মে 29, 1953, 1953 সালে 29শে মে 4টের সময় হিলারি অ্যান্ড নোরগে অ্যাওক উঠে পড়েছিল। অ্যান্ড গোট রেডি ফর দেয়ার ক্লাইম্ব, তাদের চড়ার জন্য তৈরি হলো। হিলারি ডিসকভার্ড দ্যাট হিজ বুটস হ্যাড ফ্রোজেন, হিলারি দেখলো যে তার বুটটা পুরো বরফে ঢাকা। অ্যান্ড স্পেন্ড 2 hours ডিফ্রস্টিং দেম, 2 ঘন্টা ধরে বরফটাকে সরালো। দ্য 2 men লেফট ক্যাম্প অ্যাট 6:30 AM, 6:30 সময় দুজনে ক্যাম্প থেকে বেরিয়ে গেল। আপন দেয়ার ক্লাইম্ব, তাদের চড়ার সময়, দে কেম আপন 1 particular ডিফিকাল্ট রক ফেস, তারা একটা খুব কঠিন
পাথরের সম্মুখীন হলো, বাট হিলারি ফাউন্ড এ ওয়ে টু ক্লাইম্ব ইট। হিলারি একটা রাস্তা খুঁজে পেল এই বড় পাথরটাকে চড়ার। দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারি স্টেপ। সেই রকটাকে এখন নাম দেওয়া হয়েছে হিলারি স্টেপ বলে। অ্যাট 11:30 AM, 11:30 AM, হিলারি অ্যান্ড নোরগে রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। তারা পৌঁছে গেছিল মাউন্ট এভারেস্টের চূড়ায়। হিলারি রিচড আউট টু শেক নোরগেস হ্যান্ড। হিলারি পৌঁছেছিল নোরগের সাথে হ্যান্ডশেক করার জন্য, বাট নোরগে গেভ হিম এ হাগ ইন রিটার্ন। কিন্তু নোরগে তাকে আনন্দে জড়িয়েই ধরল। দ্য টু মেন এনজয়েড অনলি 15 minutes অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড। দুজন মানুষ তারা মাত্র 15 মিনিট ওই বিশ্বের সবথেকে উঁচু জায়গায় থাকতে পেরেছিল, কারণ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। সেখানে নিঃশ্বাসের প্রবলেম ছিল, ওখানে অক্সিজেন বেশি ছিল না। দে স্পেন্ট দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস। তারা তাদের সময় কাটিয়েছিল ছবি তোলায়। অ্যান্ড এনজয়িং দ্য ভিউ, সেই সুন্দর দৃশ্য দেখে। নোরগে প্লেসড এ ফুড অফারিং টু গড। নোরগে ঠাকুরের উদ্দেশ্যে কিছু খাবার অর্পণ করেছিল। হোয়েন দেয়ার 15 minutes ওয়্যার আপ, যখন তাদের 15 মিনিট শেষ হয়ে গেল, হিলারি অ্যান্ড নোরগে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন। তারা মাউন্টেন থেকে নিচে নেমে এলো। তো আশা করছি এই গল্পটা খুব ভালো লেগেছে। এটা খুব অ্যাসপায়ারিং, খুব খুব মানে উত্তেজনাদায়ক একটা গল্প। মানে সব বাচ্চাদের মনে একটা আশা জাগাবে যে তারাও কিছু না কিছু করতে চাইবে এরকম বড়। তো আশা করছি তোমাদের এটা ভালো লেগেছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।